কোনো অনিয়ম হয় আমরা প্রশাসনের কাছে তাদেরকে সুপর্দ করব। আমরা একটা খোঁজ পাচ্ছি যে লাঙ্গল আর ধান একাকার হয়ে গিয়েছে, যেটা আসলে বাংলাদেশের জন্য একটা আশঙ্কার সংকেত। আওয়ামী লীগের সময় যারা বাংলাদেশের মানুষের খুনের হত্যাযজ্ঞের সহযোগী ছিল, এই সহযোগীরা এখন ধানের সহযোগী হয়েছে। এটা আমাদের জন্য খুবই একটা অ্যালার্মিং বিষয়, এবং তারা দামি প্রার্থী হিসাবে ধানের জন্য কাজ করছে, ধানের শেষ মাত্রায় বিএনপি। এটা খুবই অ্যালার্মিং বিষয় আমাদের জন্য, কারণ এটার মাধ্যমে আমরা মনে করি যে আওয়ামী লীগ এবং বিএনপি এক হয়ে যাচ্ছে, যেটা হলো বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি। এবং যারা গণতন্ত্র বিনষ্ট করেছিল বাংলাদেশে, সেই গণতন্ত্র বিনষ্টকারীদের নিয়েই এই নির্বাচনে একসাথে হওয়াটা ভোট কেন্দ্রের মধ্যে এবং ভিতরে, এটা আসলে বাংলাদেশের জন্য একটি আসনের সংকেত। তারপরেও আমরা সবাইকে আহ্বান জানাবো, আপনার ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন এবং স্বতঃস্ফূর্ত ইনশাল্লাহ এখানে একটি নীরব ব্যালট বিপ্লব হবে ইনশাল্লাহ। ভাই অনেকে বলছে কোনো চিন্তাভাবনা আসেনি। আমরা আশা করি যে মানুষ ভোট দিতে আসছে, উৎসবিত পরিবেশ হচ্ছে, 17 বছর পর একটা সময় এসেছে। এই সময়ের মধ্যে দিয়ে ইনশাল্লাহ আমরা মনে করি গণতন্ত্র উত্তরণ হবে বাংলাদেশ। সবাই যাচ্ছে, আলহামদুলিল্লাহ এখনও পরিস্থিতি শান্ত আছে। আমরা সর্বোচ্চ জায়গায় আমরা হেল্প করতেছি, সবার সাথে কথা বলে। আমাদের যদি কিছু বলে আমরা দূরে চলে যাচ্ছি। আরেকটা বিষয় যেটা ঢাকাতে ঘটনা করছে, বিভিন্ন প্রতিষ্ঠানের একদম সামনে হলো বিভিন্ন জায়গায় বুথ বসানো হয়েছে, যেটা স্বাস্থ্যগ্রস্ত থেকে বাহিরে হওয়ার কথা। আমরা তাদেরকে জানিয়েছি, তারা বলেছে ঢাকাতে জায়গাটা একটু সংকুলন কম, তো কিন্তু একদম মুখের উপরে বুথ বসানোটা এটা আসলে ঠিক হয়নি। সেই বিষয়ে আসলে ঢাকা বিভাগীয় যিনি কমিশনার রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, উনি কী ব্যবস্থা নেন সেটা আমরা ইনফর্ম করেছি। তবে এই বুথগুলো একটু ঘুরে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। এর মধ্যে ভোটারদের উপরে একটা ইনফ্লুয়েন্স করার একটা ক্ষমতা বা বায়াসনেস হওয়ার একটা প্রবণতা থাকে। ধন্যবাদ সবাই। আরেকটা প্রশ্ন, গতকাল আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। তো এই পরিস্থিতিতে কোনো শঙ্কা দেখছেন কিনা নিরাপত্তা নিয়ে, বা অন্য কোনো শঙ্কা আছে কিনা? আমরা শুনতে পাচ্ছি যে তারা স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে, সেটা হলো 12টার পরে তারা বিভিন্ন জায়গায়, সকালবেলা হলো বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে। তো আমরা বিভিন্ন জায়গায়, যেমন আমাদের এজেন্ট ঢুকতে দেওয়া হয় নাই আব্বাস মহিলা কলেজে, তো সেটা পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে তারা প্রবেশ করেছে। তো এখন পর্যন্ত প্রশাসনের নিউট্রাল আছে, যদি কোথাও প্রবলেম হয় সেটা অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। আমরা প্রত্যেকটা জায়গা যাচ্ছি ইনশাল্লাহ, এটা দিয়ে শুরু করেছি, প্রত্যেকটা জায়গা যাব। আর যখন সবার ইনশাল্লাহ ভোট সুস্থ প্রক্রিয়া হচ্ছে, শেষের দিকে ইনশাল্লাহ আমি ভোট দিব। এখন না, আগে মানুষের ভোটাধিকার নিশ্চিত করি সব জায়গায় ঘুরে ফিরে। ঠিক আছে, ধন্যবাদ।